মা মা গো মা তুমি মা দিদি রাখছি না গো মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এটা পর্ব নাম্বার হচ্ছে 914 বেসিক এবং আজকে সফলতা সংখ্যা 499। প্রচার হয়েছিল 6/7/2026। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রোজি আক্তার। আমি অনুষ্ঠানের শুরুতেই একটু আপনাদেরকে দেখাতে চাই বেসিক ভিডিওতে তিনি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম রুজি। বাবার নাম? বাবার নাম জীবন মিয়া। এই রোজি নামটা কি আপনার বাপ মায়ের দেয়া নাম? জি। আর বাবার নাম জীবন মিয়া, মায়ের নাম মনে নাই? জি না। আচ্ছা, বড় বোনের নাম? বড় বোনের নাম বাবলি। বাবলি। আপনার ঠিকানা তো অনেকখানি মনে আছে, বাড়ির ঠিকানা বলেন তো একটু। আমাদের দেশের বাড়ি হলো বাড়িহলা। বাড়িহলা। তারপর? গ্রাম লাউহতিপুর। লাউহতেপুর। জি। তারপর? নবীনগর। হ্যাঁ, তারপর? জেলা হলো নিজের জেলা কেউ ভুলে যায়? আপনি তো লিখছেন এখানে। এটা আমার ওই যে যাদের কাছে মানুষ হয়েছিলাম না, ওই আপুরে আমি বলছিলাম। আমি আবার ছোটবেলায় ছাদের থেকে পড়ে গেছিলাম, বুঝছেন, আমার মাথায় একটু। ব্রাহ্মণবাড়িয়া বলছেন? জি। জেলা ব্রাহ্মণবাড়িয়া। জি। বাড়িহলা, লাউফতেপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এটা কি আপনার মনে নাই, ছোটবেলায় ভুলে গেছেন এরকম কোনো কিছু? ওকে, আমরা রোজি আক্তারের বিভিন্ন তথ্য দেখে নিলাম। এখানে কিন্তু উনি ওনার ঠিকানাটা মোটামুটি বলতেই পেরেছিলেন, বাড়িহলা, লাউফতেপুর, নবীনগর, বিবাড়িয়া, এবং তথ্য অফিস থেকে সংগ্রহ করেছে। এখানে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ঝাউলাহাটি 55 নম্বর ওয়ার্ড, কামরাঙ্গীর চর, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বাড়িখোলা 9 নম্বর ওয়ার্ড, নবীনগর, বিবাড়িয়া। উনি যেভাবে যে হারিয়ে গিয়েছিলেন সে বিবরণের জায়গায় যদি আমরা একটু আসি, উনি বলেছিলেন যে ওনার বর্তমান বয়স 30 বছর, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় ওনাকে পরিবার কোনো একটা বাসায় কাজে দিয়েছিল এবং ওনারা আমাকে অন্য একটি বাসায় কাজে দেন। ওনারা আমাকে অনেক মারধর করতেন। বাসার গেট খোলা দেখে আমি বের হয়ে হাজারীবাগ পার্কে আসি এবং আমি সেখানে কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনাকে ওনার মেয়ের বাসায় দেয়। সেখানে বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়। এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। সাইড ইনফরমেশনের জায়গায় ওনার বাড়ির পাশে কবরস্থান এবং বাড়ির পাশে বড় মেলা হতো, বাড়িতে টিনের ঘর ছিল, এই সব তথ্য উনি আমাদেরকে জানিয়েছেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। রোজি আক্তার, কেমন আছেন? আপনাদের সঙ্গে পরিচিত হই কারা যারা যারা রোজির সঙ্গে আসছেন। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাজা। কি হন আপনি ওনার? আমি রোজির হাজবেন্ড। আপনার ছেলে? জি, আমার ছোট ছেলে। আর আপনারা কারা বলেন, নামটা বলেন। আমি আমাদের বাসা আপনি তো নিয়ে আসছেন ওকে নাকি? এই তথ্য বোধহয় আপনি বলেছিলেন। আর আপনি? উনি আমার মা, আমাদের কাছে লালন পালন হয়েছিল। ও, আপনারা কি ওকে ছোটবেলা থেকে পাইছেন? হ্যাঁ। এই কখন পাইছেন আমাদেরকে একটু গল্পটা বলেন তো, কিভাবে পেলেন? আমরা ওকে ছোটবেলায়। আপনার নামটা কি তার আগে একটু বলেন। আমার নাম লাবণী। জি হ্যাঁ, বলেন। আমার নানু এক বাসায় জামাত পড়তে যেত, তো ওই বাসায় ওকে দেখেছিল। ও ওই বাসায় কাজ করতো, ওকে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা। তো একদিন আমাদের পার্কে ও বসে সকালবেলা কান্না করছিল। তো সকালবেলা আমার নানু দেখছে যে ও কান্না করতেছে। তো তখন আমার নানু ওকে বলছে যে তুই কি আমার সাথে যাবি, আমার মেয়ে আসছে, ওর কাছে থাকবি। না গেটে বলে আর বাসা আনছি, বাসায় সকালে বলে বাসা আনছি না। আমার আম্মু গুলো সকালে এলে নামাজ পড়তে হতো, নামাজ দুটা হাঁটতে পার্কে আছে, মানে হাঁটতে 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 দেখি ওই টেম্পুতে শুয়ে রয়েছে। টেম্পুতে শুয়ে রয়েছে, তাই আমাকে তুই এত বাচ্চারা কি লেখা শুয়ে কেমন শুয়ে রয়েছে, কি লেখা শুয়ে রয়েছে, তোরা জিগেছে তো কইতে নাইছে কি করছো। তো দেখেই চিনছে। হ্যাঁ, সে তো কইছে আমি অমুক জায়গা টানছি, আমি এক বাসায় কাজ করছিলাম, আমার মায়েরা মানে গরম করছেন, তারা পিটাইছি, আবার পাকঘরে শুইতে দিছে, খাবার দেয় নাকি, অনেক কষ্ট দিছে। তো আমার মায়া করো আমার বাসায় আনছে, বাসায় না গোসল টোসল করে খাওয়াই লয়া তো বাসায় রাখছে। তো বলছে যে তো আমি তো কি করলাম, তো আমি তো আমি আর আমার মেয়ে আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, তো তখন খেলবি আর একটু করবি, মানে হালকা বাচ্চা একটু কাজকাম করবি, যাবি বাসাতে যাম না। তো আমার বাসা আনছে, তো আমার বাসা আনছে, তো আমি আর খুব ই করে ভালো করে রাখছি, কিন্তু উদ্দেশ্যটা আমি যাই এসে
কিন্তু এটুকু। যাক আপনার বাসা দিয়ে বড় হয়েছে তার মানে, হ্যাঁ আমাদের বাসায়। রাইট? আর এই ভিডিওটার সন্ধান আপনি দিয়েছেন ওকে? হ্যাঁ আমি দিয়েছি। ওকে, ঠিক আছে। তো আমরা তো ফাইনালি একজন পেয়েছি আজকে, একটা ফ্যামিলি আসছে বৃষ্টি বাদলের দিন, বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে। তো আপনি চলেন উপরে, দেখা যাক কি আসছে, আর ওনাদেরকে একটু পরে ডাকবো আমরা, ঠিক আছে? চলেন। এখানে 10-15 মিনিট একা থাকতে হবে, যারা আসছে আপনাকে দাবি নিয়ে তাদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা। বসেন। আসসালামু আলাইকুম। বসেন, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। একটু পরিচিত হই, আপনার নাম? আমার নাম আলেয়া। আলেয়া, আপনি কি হন রোজি আক্তারের? হুপু। আপন ফুপু? জি। আপন ফুপু, আচ্ছা। আপনার নাম? রোকসানা। আপনি কি হন? বোন। আপন বোন? আপন বোন, বড় বোন। আচ্ছা, আপনার নাম? সুফিয়া হাতে। সুফিয়া, আপনি কি হন? বাবা রোজিনার আম্মু। আপন মা? জি। ওকে, আপনার নাম? আমি রোজিনার স্বাস্থ্য ভাই মোহাম্মদ সাইদুর রহমান। সাইদুর রহমান। আপনার নাম ভাই? আমি রোজিনার 2 নম্বর ভাই, ছোট ভাই মোহাম্মদ জসিম মিয়া। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম মোহাম্মদ জীবন মিয়া। জীবন মিয়া। আর বাবলি নামে কোনো বোন আছে? বাবলি না, তাহলে আমার এই বড় বোনের নাম হচ্ছে রুকসানা। রুকসানা বলছে বাবলি, তাহলে কি বাবলি? ও আমার দাদা রাখতো, আমার দাদা রাখতো। দাদা রাখতো, তারপরে বাবলি রাখতো। দাদা রাখতো বাবলি। আচ্ছা, আর এখানে বলছে হচ্ছে বাড়ির পাশে বড় মেলা হতো, আমাদের বাড়িতে টিনের ঘর ছিল, কবরস্থান, এগুলো সব মিলছে? আপনারা ভিডিওটা দেখছেন? জি জি। আপনাদের কাছে তথ্য গেল কেমনে? কে কে খবর পাঠাইছে এই ভিডিও? তথ্য গেল আপনার আরিফ ভাই পাঠাইছে তথ্য। আরিফ ভাই? প্রথম আমি প্রথম গেছে চৌকিদার যাওয়ার পরে চৌকিদার যায়া আরিফ ভাইয়ের নাম্বার। আপনি ডিরেক্টলি ঠিকানা খুঁজে বের করছেন? আমি মূলত উনি যেহেতু আমাদেরকে গেস্ট বলেছে যে ওনার বাড়ি হচ্ছে লাউ ফতেপুর, হ্যাঁ। তারপরে একটা গ্রামের নাম বলছে বাড়িহোলা, হ্যাঁ। তো আমি একটা উনি আবার বলছে যে নবীনগর, তারপরে ব্রাহ্মণবাড়িয়া বলছে। তো আমি লাউ ফতেপুরের যিনি ইউপি সদস্য আছে ওনার নাম হচ্ছে হাবিব সাহেব, আমি ওনাকে ডাইরেক্টলি ফোন দিয়ে বলি যে ভাই এই বিষয়ে আপনাদের এই গ্রাম থেকে একটা মেয়ে হারাই গেছে, নাম হচ্ছে রুজি। তো উনি বলে যে না এরকম আমার কাছে কোনো তথ্য নেই, বা উনি এই নামে কাউকে চিনেই না। পরে গ্রাম পুলিশ যিনি আছে ওনার নাম হচ্ছে আবুল খায়ের সাহেবের নাম্বারটা মূলত হচ্ছে হাবিব সাহেবের থেকে নেই, ওনাকে বলি, উনি খুঁজে মূলত এই পরিবারটাকে বের করেন। আবুল খায়ের হচ্ছে গ্রাম পুলিশ। আচ্ছা, তারপরে ওনার কাছ থেকে উনি মূলত এই পরিবারকে খুঁজে বের করেন। আবুল খায়ের সাহেবই খুঁজে বের করছে? খুঁজে বের করে ওনার ভাইয়ের কাছে গিয়ে আপনার কাছে গেছে? জি। ওকে, তো আপনার বোন যে হারাই গেছে ছোটবেলা, আপনি জানতেন কিছু ব্যাপারে? আমি ওই সময় বুঝি না স্যার। আপনার বাবা কই? আমার বাবা মারা গেছে। এটা কি হারানোর পরে মারা গেছে? জি, আমার বাবা মারা গেছে 14 অনেক বছর পরে মারা গেছে। 14 বছর। আপনার মেয়ে ভিতরে আছে, রুমের ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে একটু পরে। আচ্ছা, আপনি যাবেন, আর হচ্ছে আপনি বড় বোন? জি। এটা কি আপনার আমার ছেলে। ছেলে? কপালে টিপ পরাইছেন কেন? টিপ পরাইলে কি হয়? যাদব থেকে আপনার ছেলেরে নিয়ে যান? না, এটা দিলে আরো খারাপ। আচ্ছা শোনেন, এখন যেটা হচ্ছে যে এই আপনাকে নিব, আর কাকে চিনতে পারে এখানে? আপনাকে ফুপুরেও চিনবে না? ফুপু আর মা দুজনকে দেখলে একসাথে কনফিউজ হয়ে যেতে পারে। আপনি ফুপু হয়ে ওই যে বাচ্চাটাকে নিয়ে থাকেন, এদের দুইজন একসাথে পাঠিয়ে দিন। আপনি বড় না ছোট? আমি বড়, সবার বড়। সবার বড় না? তাহলে দুজনের যে কোনো এই দুজনকে একসাথে পাঠিয়ে দিন। কান বানা পেলে। বসুন। কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? না শোনা যায় না? ওকে। যদি সত্যি সত্যি আজকে মায়ের খুঁজে বের করি, ভাইরে খুঁজে বের করি, কেমন লাগবে? ভালো লাগে। ভালো লাগবে? জীবনে কখনো ভাবছেন যে পরিবারের কখনো ফেরা হবে? জি। যারা আপনাকে এখানে নিয়ে আসছে তারা কি জোর করে নিয়ে আসছেন, আপনি ইচ্ছা করে আসছেন? ওই আপু মানে আরো অনেক আগের থেকে বলতেছে। তা আসেন নাই কেন? আমি আসিনি, আপু ওদিনকে বলতেছে চলো চলো, আজকে অনেকদিন ধরে পাগল বানায়। কেন আপনি আসেন নাই কেন? আপনার ইচ্ছা নাই ফেরার? ইচ্ছা আছে, মানে আমি বলতেছি যে পাইবো না না পাবো এটার কোনো মানে ঠিক বিশ্বাস হয় নাই? জি। তো স্বামী সংসার নিয়ে ভালোই ছিলেন? জি। কখনো সমস্যা হয় না এই যে ছোটবেলায় হারায় গেছেন? না। যাক আলহামদুলিল্লাহ। কাউকে দেখলে চিনবেন? দেখি, চিনিনি। ঠিক আছে, দেখা যাক। মা
মা গো মা তুমি পড়ে মা দুনিয়া রাখছি না গো মা দুনিয়া দি মা রাখছি না জননী তুমি কই আসলা গো মা মা ঔষধ না গো মা মা তুমি কই আসলা মা আসলা কো আল্লাহ মিলাইছে তো দিনে আল্লাহ আল্লাহর কাছে কাঁদছি আর নামাজ পড়ছি দোয়া করছি আল্লাহ তুমি ভালো না আল্লাহ আমিন 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 বললো বোন তোরা নাই আমার বাপের সব করে কান্দা কেটে গেছে বাপ নাই দুনিয়ার থেকে গেছে গা বাপ 14 বছর হয়েছে মরছে সুজিও মেরে থাকা আমরা এতিম বানা দিয়েছে 3টা সুচ্চা লাগিয়া চিনছেন আপনি জি কে উনি আমার মা আর উনি উনি মানে আমার বড় বোনে হুম বড় বোনে ওই সবার বড় চাচি মা এটা কেমনে হারালো আপনি একটু বলেন তো আমাদেরকে গল্পটা একটু বলেন তো মেজু ভাইয়ারা মারা গেছে আচ্ছা বাচ্চা ভালো হ্যাঁ এই বাচ্চাটি শুরু না জি। আমার এক শাসার ঘর নতুন দুই লাগে আরেকবারে হুম তো বসছি কি আমি মায়ের ছোট ছোট ছেলেটি ছোট দুইটা ছেলে এরপর করছি গিয়া কইতাছে ভাবি আমার মায়ের বেলা আচ্ছা আমি কইতে লাইতাম আমি ডাহা যাই আমার লগে থাকবো আমরা তো আমিও সরল সোজা আমিও সরল সোজা বাজান এই ফেস ফেস নাই বা ডাহা দাইমোল্লা হুজুর আসেনি দাইমোল্লা হুজুর মুড়ি দাম যাই আচ্ছা আমরা হে ফেস ফেস নাই আইতে যাইতে তাই 7-8 দিন আমার বাইক গেছে মেয়েটারে নেওয়ার জন্য জি এরপর ভাবি আমি তো থাকতাম না আমিও ডাহা যাই আমগা মায়ের নবীনগর দিলে বা এনে দিয়েব দিলে আমার বাতি যায় নিব নিলে আমি জানবা কয়েকদিন পরে ডাহা না 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 কত কেমনে বাজান আমরা ফালাইছে আমরা কইতাম পারিনি ফালাইছে ওদের ফালাইছে গেছে গিয়েছে মিথ্যা কথা লাভ না সত্যি সত্যি কথা জি 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 বলেন আপনি হ্যাঁ মিথ্যা কথা কোনো কারণ নাই হুম এরপরে করছি কি তখন এই মায়ের বাপের কইতাছে তুমি নবীনগর দিয়েও ভাই দিলে আমার বাতি যায় নিব আমি জামগা 4-5 দিন পরে ডাকা আচ্ছা এই কথা বলছে বলার পরে তখন আমি কইলে নবীনগর দিয়ে তো না তোমার লোকই যাইব কোন না বাইরে নবীনগর দিব দিলে আমি যাই আমরা সপ্তাহানে পরে ডাহা আচ্ছা এই কথা কইছে বোধে তখনই মায়ের বাপে নবীনগর লইয়া গেছে বোধে এরপরে নবীনগর দিয়ে গেছি নজি তোরা ডাহা দিয়েছি কই দিছি নবীনগর দিয়া এরপরে বাইক গেছে হ্যাঁ ডাহা দিছে দেওয়ার পরে বাজার ফোন দে তাই কাছে ফোন দে শান্তি আমার কাছে ফোন গেলে কথাবার্তি কই শান্তি ভাবো মায়ের আসেনি ভালো ভালো ভাবি তুমি তাই লেগে চিন্তা করো না আমি তো যাই আমি ফোন করে খবর দিনে রাখতাছি তুমি অত চিন্তা করো কেন তোমার যে আমার কি বাতি জি আমার কি ফুয়া না এই কথা কর পরে বেশি দিন হয়েছে না তো যাওয়ার মাস কানে 1.5 মাস হইব না 2 মাস হইব এই সত্যি আমার মন নাই ওই দিন পর ওই কি তাই কই তাই দি কোনো খবর পাই না একদিন খালি মাত্র কথা বুঝতাম তাই দি কোনো খবর পাই না আমাদের খবর আছে আমাদের আমি ফোন করে খবর লই না তুমি ফেগলা করো কেরে আমি তো ফোন করে খবর লইতাছি ওই এই কথাটা কর পরে এরপরে 10-15 দিন পরে ইলার জামাই মারা গেছে খবর আইছে আচ্ছা বাবা আমার মিথ্যা কথা আমার জিলা নিছে ইলার স্বামী মারা গেছে যাওয়ার পরে এরপরে আমিও ফাগল আমার একটা বাতি যাবার তাই ঢাকা আসবারও শিখি কান করে বাজানি মুখ কেন মায়াটা আছে তুমি দেখে এনে বুঝতো এবারে শুনা তাই বলে নাই এরপরে এবার বাইক গেছে গিয়া রাতে 10টার সময় ডাকতেছে এগো মামি রোজিনা তো নাই ওহো আও কি কো এই কথা কইছে আমি তো যেদিন মায়াটা হারানি গেছি নি সেদিন আমি সামনে দেখতেছি বাজার আমার মায়ের একটা নতুন জামা ছিল জামাটা কালা হইয়া কান্দা দুটা চোখ দা কান্দতেছে ময়লা দিয়া পানি দিয়া চোখ বায়া পড়তেছে রাস্তার মধ্যে বইয়া কান্দতেছে একটা মহিলা আমার মায়াটারে নিচ্ছে নিয়ে গোসল করে জামা বিন এখন মায়াটার হাওয়াইটা হইয়া তখন মায়াটারে
শান্তি দেওয়ার পরে তখন বাজান আমি এই ওর বয়স কতটুকু ছিল? এতটুকু? ওই গ্রামের স্কুল আওয়াজ আছে। প্রাইমারি স্কুলে ভর্তি করাইছি, কেমন লাগে হারাই গেলে এরকম নিজের প্রাইমারি স্কুলে ভর্তি করাইছি না, প্রাইমারি স্কুলে যাই। আমার চোখটি নাই বাজান, একটা চোখ হ্যাঁ, এটা ঠিক। এটা কাটাইছে একটা আরেকটা চোখ দেখি না ওদরা মায়ের লেগে কান থেকে একটা চোখ এসে আমার ছবিটা দেখাইছ গো মাহমুদ আব্বার ছবি আছে না সব। এরপরে বাজান আমি এই জি কইরা আমার দেহ শেষ। জামাই ক্যান্সারে মারা গেছে, জামাই তবে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, করার পর আল্লাহ দিয়ে গেছে না, শেষ কারণে জিটা সুখটা নিয়ে গেছে। যেদিন ভিডিও নিয়ে গেছে আপনাদের ওইখানে, সেদিন কেমন জি আমার মোবাইলে গিয়া বলছে যে পাইছি বা এরকম? আমার মোবাইলে ভিডিও পাঠাইছে বাদে আবার আমি দেখছি যেটা কইছে বলছি বাজান সব সত্যি। না ঠিক আছে, সমস্যা নেই। আপনার মেয়ে আপনাকে দেখা চিনছে, তার কোনো এরপর এত কোনো খবর দিয়ে থাকে না। তা আপনার আমরা মিথ্যা কথা কই এখন লাভ আছে না। না আমি সবাইকে উপরে নিয়ে এসো দ্রুত। হ্যাঁ, আমার বাপের ছবি আছে, আপনি দেখাইলো ওনারে ও তো বলছে আপনারা পরিবার, এরপর তো কিছু বলার থাকে না। এটা আপনার মা? জি বিশ্বাস হয় এবার যে আমরা খুঁজে বের করতে পারছি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কই ছোটবেলায় হারাই গেছিল না, সে মেয়ে বড় হয়ে গেছে। ও আল্লাহ মিলাইছে, এত বছর পরে মিলাইছে। মাইকিনে তো করছি, মাইকিং করছেন না? আমার বাবা কাকু বাইর লয়ে মাইকিনে করছি। আর আমি গেছে বলে 40,000 টাকা ফতো নাই না, সুদ অন্য ফতো না, সুদ আছে 1,000-100 টাকা ওই সুদ আইনা তারপরে সুদ দেয় না। মায়ের বিচারছে 3 মাস লাগে, আমার বাচ্চা যাদের লগাইছে সাইদুর রহমান লইয়া আরেকটা শহরে লইয়া। থানা পুলিশ করেন না ওই সময়? জিডি করেন নাই? জিটি বাজানে হেরা বলে যে এখন নিচে তে বলে জিটি কইরা জিটি কইরা রাখছে। রাখছে। জিটি কইরা মিথ্যা আমি তো কথা। গরিব মানুষ, আমার হ্যাঁ আমার বিক্রি করে ফেলাইতে লইছিল। ও হ্যাঁ আমার বিক্রি করে হাতের ভিতরে খুরসুন দিয়া বাড়ি দিছে পরে আমি নাইমা গেছি, 5 তলা খালাই আসলো। ও বিক্রি করে লাইতেছিল দেখিয়া। ও খালা কয় কি যদি 5 তলা চান তো পলে যায়, মানে মাইক দিয়ে যে অ্যালোস করছে আমি শুনছি। ও পরে আমি ওই মানে যে ধ্যানে যায় পড়ছিলাম, মানে ওই মাঠের ভিতরে ওই খালু আবার কইতাছে এরকম তুই নাই ওই দাগ আব্বারটা আছে, আব্বার দাগ আছে। আব্বা ওই যে কিছু পড়ছে ও আমার মেয়েটা বসে গিটার পড়ছিল কেন না ইয়ার মধ্যে পরে দালা কয় কি ওই মুরব্বী কয় কি যদি তো অনেক যা আবাস তো তোরে নাই তো আমি রাইখা দিতাম, আমার কাছে থাকলে আমার 3টা পোলা, তো তুই আমার কাছে থাকলে অনেক সুখে থাকতি। বাচ্চা কেউ দিয়েন না, বাচ্চার 2 মিনিট খাবার খায়। ধর ভিক্ষা কইরা আমার মা উনারে বোন যা বা ইয়াজিকা কখনো দিবেন না। নিজের বাচ্চা নিজের কাছে নিরাপদ, নিজের বাচ্চা নিজের জীবন থাকতে কখনো দিবেন না, কখনো দেন না কারো কাছে। এগুলো অবর্ণনীয় আসলে, এবং এই গল্পগুলো বারবার উঠে এসছে আপন ঠিকানায়, নতুন করে বলার কিছু নেই। আমরা পরবর্তী ধাপে যাই প্রিয় দর্শক এবং শ্রোতা। জামার বাড়ি বিক্রমপুর। চলেন, জামাই আছে, সবার সাথে দেখা করে দিব, চলেন। না আমি দেখছি না। তাই শুরু দেখ না ওই সময় বুঝবো ওই সময় বুঝবো কে এখানে দেখছেন তো সাইড বেনি টিকেট আছে না সি আমরা খাওয়াই ফুল আলিও কোন জায়গা আমার কোন জায়গা তার ডাক্তার। এই যে ওনার মায়ের কাছে বড় হয়েছে, ওই যে ওনার মা নিয়ে গেছিল। হ্যাঁ, আমার নানি মারা গেছে। আজ ওর মা চিনছে, দেখে চিনছে। হ্যাঁ, ওর মা দেখে চিনছে। খেলাছে আমরা মা হালাতিনো জানে এক সার আমরা মা হালাতিনো জানে এক হইছে আমার হেবার যেতে আসলে তো দিন আমি অনেক একটা টেনশন আসছিলাম, অনেক একটা খবর আসছিলাম। আজকে তো আমার খবরটা যেতে মুক্ত হইল। আমি আমার মায়ের আল্লাহ মেরে আমার হাজবেন্ড আপনি মেয়ে তো খালি আপনার তো শুরু হইলে খেয়াল নাই, বলতে শুরু না করলো না জসিমা সাহেব ভাইয়া সিনুরে সাহেব খেয়াল নাই। আমরা জানি অনেক ঘুরছি ঢাকা, আমি নিয়ে সরকারি। আপনি স্বামী না? এই যে উনি হচ্ছে আপনার মেয়ের জামাই। হ্যাঁ, আপনার শাশুড়ি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি বা এটা আমার বাস বাতিজা, এটা আমার ছেলে, আলহামদুলিল্লাহ।
আপনি বুঝতে বসেন, আপনারা সবাই বসেন, এই যে জায়গা আছে এখানে বসেন বসেন। এ হচ্ছে ওই হ্যাঁ সম্পর্কে বহন হয় মানে ওনার মেয়ে, উনি আমাদের এখানে নিয়ে আসছিল এই ভিডিও করার জন্য আপনার মেয়েকে। হ্যাঁ উনি নিয়ে আসছিল। বসেন, এই যে এখানে বসেন, এখানে বসেন, এখানে একজন বসেন। হ্যাঁ সবাই মিলে বসেন, এই যে এখানেও জায়গা আছে বসার। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভাইয়া নানি আরো 2 জন আছে। নানু গো, ওই যে মামা দেখে বসি মামা তোমাকে চাই আমার পরে গেছে ডেপ মেরে চাল্লা আমার ডেপ বিলাই দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাড়ি ঘরে ওখান থেকে আসছেন, ওখানেও বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে। এবার বয়স কত বাচ্চার? 5 মাস বড় সাবধানে রাখেন, আবার ঠান্ডা লেগে যেতে হবে। তো ভালো থাকেন ভাই, হ্যাঁ নিজের সবাইকে নিয়ে মিষ্টি মুখ করে দেন। শেষ, ভালো থাকেন চাচি, মনে প্রাণে দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ আপনাদের এই পায়াতে সালাম করতে হবে না, বসেন বসেন, পায়াতে সালাম করতে হবে, পায়াতে সালাম করেন না। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ অনেকদিন পরে পাইছে, ঠিক আছে, সবার সঙ্গে আত্মীয় সম্পর্ক রক্ষা করবেন সুন্দরভাবে। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ শেষ করি, জি আসসালামু আলাইকুম। জি রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই বোনটি তার পরিবারের কাছে ফিরে গেল। বিশেষ করে আজকে যদি বলি যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আজকে কয় তারিখের তারিখটা দেখে রাখি। আমার কিছু কিছু জিনিস একদম মনে থাকে না, মানুষের নাম এবং তারিখ। আজকে 12ই জুলাই রবিবার, হয়তো ভিডিওটা আপনারা 13ই জুলাই দেখছেন বা 14ই জুলাই দেখবেন। এই ভিডিওটা যেদিন আমরা করছি সেদিন পুরো বাংলাদেশ জুড়েই, বিশেষ করে ঢাকা শহরে এমন জায়গায় পানি উঠেছে, বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি। আজকে বাচ্চার স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলটাও পোস্টপোন করেছে কারণ আজকে ক্লাস হবে না, এত বৃষ্টি। ঢাকা শহরের অধিকাংশ কাজ, এবং অনেকেই বলছেন যে আজকে বাসা থেকে না বের হওয়ার জন্য, এরকম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ওনারা এত দূর থেকে আসছেন দুই পক্ষ, এবং এই ভিডিওটা করার পর আমি আরও একটা আপডেট রেকর্ড করব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বোনটি তার পরিবার ফিরে গেছে। এই আকুতি, এই ভালোবাসা আমাদের যদি সবগুলো ভিডিওতে আল্লাহ করার সুযোগ দিত, আমার মাঝে মাঝে মনে হয়, আমি তো প্রায় 1000 খানেক বেসিক ভিডিও রেকর্ড করলাম, 550-র কাছাকাছি সফলতা আমাদের, কিন্তু বাকি 450 তো আমরা পারিনি, বা 400-র মতো আমরা পারিনি। সবগুলো যদি আমরা পারতাম। যাই হোক, শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।